মেঘলা তো তোকে এত ভালোবাসতো, তারপরেও ছেড়ে গেল কেন? আজ 2 মাস পর আকাশ আবারও মেঘলার নামটা শুনল কারোর মুখ থেকে। মেঘলা চলে যাওয়ার পর কেউ মেঘলার কথা বলেনি, ওর চলে যাওয়ার কারণটাও কেউ জিজ্ঞাসা করেনি। কেউ জানে না ওদের মধ্যে ঠিক কী হয়েছিল, কেন এত ভালোবাসার পরও বিচ্ছেদ এলো। এই 2 মাস যেন আকাশের জীবন এক ধূসর শূন্যতা নিয়ে এসেছিল। নিজেকে গুটিয়ে নিয়েছিল সে। রাতের ঘুম আর দিনের আলো সব কিছুতেই যেন মেঘলার অনুপস্থিতি তাকে তাড়া করত। তবে আজকে আকাশের বন্ধু অন্দ্রিলা ওকে জিজ্ঞাসা করল, মেঘলা তো তোকে এত ভালোবাসতো, তারপরেও ছেড়ে গেল কেন? আকাশের কানে প্রশ্নটা পৌঁছালেও সে কোনো উত্তর দিতে পারল না। তার দৃষ্টি তখন স্থির, যেন মেঘলা চলে যাওয়ার আগের দিনগুলোর কথা মনে করার চেষ্টা করছে। আকাশ, শুনছিস? অন্দ্রিলা হালকা ধাক্কা দিয়ে ডাকলো আকাশকে। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল আকাশ। হুঁশ ফিরতেই বলল, বন্ধুত্ব নাকি ভালোবাসা, এই দুটোর মধ্যে তুই কোনটা বেছে নিবি ওই দিলা? মানে, আমি কি জিজ্ঞেস করলাম আর তুই কি বলে যাচ্ছিস? বিরক্তিকর মুখ করে বলল অন্দ্রিলা। আকাশ শান্তভাবে তাকালো অন্দ্রিলার দিকে। অন্দ্রিলা আকাশে তাকানো দেখে চোখ বড় বড় করে বলল, আকাশ, এখন এটা বলিস না যে মেঘনা তোকে এরকম অপশন দিয়েছে। এটা জাস্ট ইম্পসিবল। মেঘনা কখনো এরকম বলবে না। ঠিক এরকমই সিচুয়েশন হয়েছিল ওই দিলা। আমার বেস্ট ফ্রেন্ডকে মেঘলা সহ্য করতে পারতো না, তাই ও নিজের থেকেই সরে গেছে। সবটা একটু ক্লিয়ার করে বলবি প্লিজ? আমার কেন যেন মনে হচ্ছে এটা আসল ব্যাপার নয়। মেঘলা এমন কিছু করতেই পারে না। অন্দ্রিলার কথায় মুচকি হাসল আকাশ। খুব বিশ্বাস না তোদের মেঘলার প্রতি? কেউ মানতে পারবে না এই ঘটনাটা। ওই মেয়েটা আসলে নিজেকে কষ্ট দিতেই এমন করলো। উফ, কি যে বলছিস ছাতার মাথা, কিছুই বুঝতে পারছি না। অন্দ্রিলা বিরক্ত হয়ে বলল। দীর্ঘশ্বাস ফেলে আকাশ বলল, আমার বেস্ট ফ্রেন্ডকে জানিস? হুম, মেঘলাই তো। ও ছাড়া আবার কে হবে? না, শুধু ও না, আরও একজন আছে, তন্নি, যার সঙ্গে মেঘলা নিজেই আমার পরিচয় করিয়েছিল। আর একসময় তন্নি আর মেঘলা খুব ভালো বন্ধুও ছিল, কিন্তু কিছু কারণে তাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আর তারপর থেকে মেঘলা তন্নিকে পছন্দ করতো না, তাই আমাদের বন্ধুত্বটাও সে মানতে পারতো না। আকাশ কিছুক্ষণ থামল। তারপর মনে পড়ল তন্নি আর মেঘলার সেই শীতল সম্পর্ক। মেঘলা হয়তো প্রকাশ্যে কিছু বলতো না, কিন্তু তন্নির উপস্থিতি তাকে সব সময় বিষণ্ণ করে তুলত। কিন্তু এদিকে তন্নি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। মেঘলা নিজেই আমাদের পরিচয় করে, যদি না করাতো তবে কোনোদিনই এমন হতো না। এখন এমন একটা সিচুয়েশন যে আমি যেদিকে যাব সেটাই খারাপ হবে, তাই কোনো অপশন আমার পছন্দ না এই ক্ষেত্রে। সেটা আমি ওকে বলেওছিলাম, তাই কিছু না বলে ও 1.5 বছর চেষ্টা করে গেছে এটা মেনে নেওয়ার, কিন্তু পারিনি। আমি কি করব কি করব না আমি কিছুই বুঝতে পারছিলাম না। তনির সঙ্গে কি করে বন্ধুত্ব নষ্ট করতাম বল? ভালোবাসার জন্য বন্ধুকে ছেড়ে দেব, তবে বাকি ছেলেদের সঙ্গে আমার কি পার্থক্য থাকলো বল? কাতর কণ্ঠে বলল আকাশ। অন্দ্রিলা গম্ভীর হয়ে বলল, তন্নিকে পছন্দ না করার কারণ? একটু থমকালো আকাশ। তন্নির ভালোবাসার ব্যাপারটা সে কেন যেন এতদিন সহজভাবে এড়িয়ে চলছিল। একটু সময় দিয়ে বলল, তন্নি আমাকে ভালোবাসে তাই, কিন্তু আমি বাসি না, সেটা তন্নি নিজেও জানে। চুপ করে গেল অন্দ্রিলা। হয়তো বুঝতে চেষ্টা করছে আকাশ, মেঘলা আর তন্নির এই জটিল মনস্তত্ত্ব। ওই দিলা, আমি তো তন্নিকে বন্ধু ছাড়া কিছুই ভাবি না। এমন তো না যে আমি মেঘলার সঙ্গে চিট করছি, তাই না? তবে মেঘলা কেন এটা মানতে পারে না? হ্যাঁ, অন্দ্রিলা ধীরে ধীরে আকাশের হাত ধরল। তার কণ্ঠে ছিল গভীর সহানুভূতি। আচ্ছা, এবার একটু মন দিয়ে শোন আমার কথাটা। মেঘলার জায়গায় তুই থাকলে পারতি মেনে নিতে? তুই তন্নিকে বন্ধু ভাবিস, সেটা তন্নিও জানে,
কিন্তু তারপরেও তো ভালোবাসে। যাকে আমরা ভালোবাসি তাকে অন্য কেউ ভালোবাসার নজরে দেখবে, এটা মেনে নেওয়া যায় না আকাশ। আচ্ছা, তুই বল, মেনে নেওয়া কি এতটাই সহজ? 1.5 বছর নিজের সাথে যুদ্ধ করে গেছে মেয়েটা, তারপরেও মানতে পারেনি। সেটা একবারও ভেবেছিস? দেখ, আমি বলছি না যে ভালোবাসার জন্য বন্ধুকে ছাড়তে, কিন্তু তুই নিজে ভেবে দেখ একবার যে মেঘলা কেন এমনটা করলো। আচ্ছা, একটা কথা বল, মেঘলা কি একবারও তন্নিকে ছাড়তে বলেছে? আকাশ হালকা হেসে মাথা নাড়ালো। মেঘলা আমায় তন্নিকে ছাড়তে বলেনি। ও নিজেও চায়নি আমি ভালোবাসার জন্য বন্ধুত্ব নষ্ট করি, তাই ও নিজেই সরে গেছে। হয়তো বুঝতে পেরেছিল আমি একজনকে বেছে নিতে পারবো না, আমায় যাতে কোনো গিল্টি ফিল করতে না হয়, তাই হয়তো সে দূরে চলে গেছে। কিন্তু এখন যে আমি নিজে ওকে ছাড়া থাকতে পারছি না, চলে যাওয়ার দিন ও শুধু আমাকে এটাই বলেছিল, দূরে গিয়ে যে কষ্টটা পাবো সেটা আমি কাছে থেকেও পাচ্ছি। নিজের চোখের সামনে দেখছি প্রিয় মানুষটাকে আর একজন খুব ভালোবাসে, তাকে না পাওয়ার যন্ত্রণাতে আরও কেউ কষ্ট পাচ্ছে। আর আর সে নাকি তারই বেস্ট ফ্রেন্ড হয়, এটাও আমায় মানতে হবে। এত ভালো মনের মানুষ আমি না আকাশ, হতে পারলাম না এত ভালো। আমি না হয় খারাপই থাকলাম, তবুও তোমায় ভাগ করে নিতে পারবো না। তোমায় কাউকে বেছে নিতে হবে না, তুমি তোমার বন্ধুত্বকে নিয়ে ভালো থাকো। শুধু শুধু আমায় থাকতে বলো না। আর দম বন্ধ হয়ে আসছে আমার, নিতে পারছি না এসব কিছু। আমি নিজেকে দূরে নিয়ে গিয়ে একটু একটু করে কষ্ট দেব। আমাদের দূরত্বটাই হবে আমার শাস্তি, তোমাদের বন্ধুত্বের মাঝে আসার। আমি না হয় তোমার অপ্রাপ্তির ভালোবাসা হয়েই থাকলাম, তুমি শুধু ভালো থেকো, তবেই হবে। একটা কথা বলছি আকাশ, মাইন্ড করলে করতে পারিস, বাট না বলে পারছি না। মেঘলা তোর প্রেমিকা হওয়ার আগে বেস্ট ফ্রেন্ড। 1 বছরের বন্ধুত্বের পর তোদের ভালোবাসার সম্পর্ক শুরু হয়। প্রেমিকা যদি বেস্ট ফ্রেন্ড নাই হতে পারে, বা বেস্ট ফ্রেন্ড থাকতেও যদি তোর আরও একটা বেস্ট ফ্রেন্ডের দরকার হয়, তবে একজনকে তো তোকে হারাতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। দুজনকে তুই রাখতে পারবি না তোর জীবনে। আর এখানে তো দুজনেই তোকে ভালোবাসে, তাদের মধ্যে একজনকে তুইও ভালোবাসিস, আর একজন তোর বেস্ট ফ্রেন্ড। হাউ ফানি ইয়ার! তুই নিজেকে সবার থেকে আলাদা ভাবিস বলে দুজনকেই রাখতে চাস, বাট এখানে যে কারোর ফিলিংস দিন দিন বাড়বে, তোকে নিজের করে পাওয়ার ইচ্ছেটাও জাগবে বেশি করে। সেটা ভেবেছিস কখনো? আমি তো তেমনটা চাইনি। তন্নিকে বুঝিয়ে দিতাম আমি অন্য কারোর, ও যাতে কিছু নিয়ে আশা না রাখে, আর তন্নি যাতে কোনোদিন মেঘলার দিকে আঙুল তুলতে না পারে, সেটা ভেবেই তো আমি দুজনকে রাখতে চাইলাম। আমি তো মেঘলাকেই ভালোবাসি, তারপরে এত জেলাসি। তন্নির সঙ্গে কথা বলি এর জন্য কি ওকে ভালোবেসে ফেলবো নাকি? হ্যাঁ, এতটা চরিত্রহীন আমি? তুই যেমনটা ভাবছিস ব্যাপারটা সেটা নয় আকাশ। কেউ শুনলে তোর মতোই ভাববে যে মেঘলা জেলাসিতে এমন করছে, বাট ইটস নট জেলাসি। ও হিংসে করে না তোকে, মেঘলা হারানোর ভয় পায়, আর সেই ভয়তেই আরও বেশি করে সহ্য করতে পারতো না। এটা যে কোনো মেয়েই পারবে না আকাশ, আমি মেয়ে হয়ে বলছি, আমি নিজে পারবো না। যে আমার, সে শুধুই আমার, তার দিকে আমি ভালোবেসে তাকাবো, আর কেউ না। অন্য কেউ তাকালে সেটা আমি সহ্যও করব না। টক্সিক লাগলে লাগতে পারে, কিন্তু এটাই ভালোবাসা। আকাশ চুপ করে থাকলো। সব কিছু এলোমেলো লাগছে। অন্দ্রিলার কথাগুলো তার মনের গভীরে আঘাত করছে। তার মনে হলো মেঘলার কষ্টটা বোঝার চেষ্টা না করে সে কেবল নিজের বন্ধুত্ব টিকিয়ে রাখার জেদটাই ধরে রেখেছিল। খুব মনে পড়ছে মেঘলার কথা। 2 মাস দেখেনি ওকে, কথা বলেনি, কেমন আছে তা কিছুই জানে না। যে মেয়েটা একটা দিন কথা না বলে থাকতে পারে না, সে এতদিন কি করে কাটাচ্ছে জানতে খুব করে ইচ্ছে করছে আকাশের। নিজেকে কষ্টই বা দিচ্ছে কি করে? নিশ্চয় খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়ে আছে। আকাশের ইচ্ছে করে ছুটে মেঘলার কাছে যাওয়ার, কিন্তু সব রাস্তা বন্ধ।
মেঘলা কোথায় আছে সেটা কেউ জানে না। সব দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে মেঘলা। এত অভিমান এই 2 মাসে যে শত চেষ্টা করেও মেঘলার কোনো খবর পায়নি। মেঘলা যেন এক উড়ো মেঘ হয়ে তার জীবন থেকে হারিয়ে গেছে। অন্দ্রিলার কথাটা শুনে আকাশের মেঘলার বলা সেই কথাটা মনে পড়ে গেল। মেঘলা চোখে জল নিয়ে বলেছিল, তোমার খারাপ সময় সব রকম কাজে যে পাশে ছিল না, তার জন্য তোমার মনে এতটা জায়গা। উড়ো মেঘের মতো বারবার এসে চলে যাওয়া সেই বন্ধু, আশা রাখি এই জায়গার মান রাখতে পারবে। ভেবো না তোমায় দোষ দিচ্ছি, আসলে আমি কিছুতেই মানতে পারছি না। আমি থাকলে সমস্যা বাড়বেই, তাই চলে যাওয়াই ভালো। সেদিন আকাশ আবারও চেষ্টা করেছিল মেঘলাকে বোঝানোর, কিন্তু মেয়েটা এতটাই কষ্ট পেয়েছিল যে কিছু বোঝার মতো অবস্থাতে ছিল না। নিজেকে কষ্ট দিতে বড্ড ভালোবাসে। আকাশ তাই একটু সময় দিল মেঘলাকে, যদি বোঝে সবটা। কিন্তু বোঝার ভুল কি মেঘলার নাকি আকাশের? সবাই ভাবছে বিচ্ছেদ হয়েছে ওদের, কিন্তু না, বিচ্ছেদ হয়নি ওদের। ভালোবাসার থেকেও কষ্টটা বেশি পেয়ে দূরে গিয়ে রয়েছে একজন, আর একজন বন্ধুত্ব ভালোবাসার মাঝে পড়ে আছে। আকাশের কানে মেঘলার শেষ কথাগুলো আবারও বেজে উঠল। ওর মনে হচ্ছে দূর থেকে মেঘলা আবারও হয়তো বলছে, ভালোবাসি না বলেও যেমন ভালোবাসা যায়, সরাসরি কাছে না থেকেও পাশে থাকা যায়। আকাশ আজ বুঝতে পারল মেঘলা দূর থেকেও তার পাশে আছে, কিন্তু এই দূরত্ব আকাশকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সে মেঘলার অপ্রাপ্তির ভালোবাসা নয়, প্রাপ্তির প্রেমিকা হতে চেয়েছিল, কিন্তু তার ভুলের জন্য মেঘলা এখন দূর আকাশের মেঘ। সেই মেঘলাকেই খুঁজে বের করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় এই অপ্রাপ্তির ভালোবাসা আকাশকে আজীবন পুড়িয়ে মারবে। অন্দ্রিলার তীক্ষ্ণ কথাগুলো আকাশের মস্তিষ্কে গ্রেনেডের মতো ফাটল। সে বুঝতে পারল সে কেবল মেঘলার অনুভূতিকেই নয়, তন্নি নীরব ভালোবাসাটাকে উপেক্ষা করে এসেছে। ভালোবাসার জন্য বন্ধুত্বকে দূরে ঠেলে দেওয়াটাই সে এতদিন দুর্বলতা ভাবত, কিন্তু আজ বুঝল দুজনকে একসঙ্গে রাখার চেষ্টাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই অনুশোচনার ভরে তার নিঃশ্বাস ঘন হয়ে এলো। আকাশ স্থির করল এই দ্বিধাপূর্ণ সম্পর্ক আর নয়। সে দ্রুত তন্নিকে ফোন করে সরাসরি তার সাথে দেখা করতে বলল। আকাশ, কি হয়েছে? ইমার্জেন্সি কিছু? টনি, আমি আজ সব ভুল বুঝতে পেরেছি। আমার জীবনে আর কোনো দ্বিধার স্থান নেই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর এই ভালোবাসাই ছিল মেঘলার যন্ত্রণার আসল কারণ। তোমার সেই অপ্রকাশিত ভালোবাসা, যা মেঘলার কাছে প্রতিনিয়ত এক বিশ্বাসঘাতকতার যন্ত্রণা হয়ে উঠছিল। তন্নির মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে শুধু বলল, আমি তো কখনোই চাইনি তোমাদের মাঝে আসতে। সেটা দরকারি নয় তন্নি, অনুভব করাটাই আসল। আমি তোমার কাছে কৃতজ্ঞ ছিলাম, কিন্তু আজ থেকে আমাদের এই বন্ধুত্ব এখানেই শেষ। যে বন্ধুত্বের জন্য আমি আমার ভালোবাসাকে হারিয়েছি, সেই বন্ধুত্বের আর কোনো প্রয়োজন নেই আমার জীবনে। আকাশ দ্রুত তন্নির কাছ থেকে বিদায় নিল। তন্নি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হাত ধরে থাকা বন্ধুত্বের শেষ বাঁধনটিও ছিন্ন হয়ে গেল। এরপর আকাশ তার বন্ধু অন্দ্রিলাকে কল করে বলল, ঐন্দ্রিলা, আমি মুক্ত রে, কিন্তু এখন আমার মেঘলাকে খুঁজতে হবে। সে কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। আমি জানতাম তুই এটাই করবি। এই অনুশোচনা তোকে শান্তি দিত না, কিন্তু আকাশ, মেঘলা নিজেকে তোর অপ্রাপ্তির ভালোবাসা হিসাবে দেখতে শিখে গেছে। সে তোকে ভালো থাকার স্বাধীনতা দিতেই দূরে সরে গেছে। আকাশ স্থির চোখে দূর আকাশের দিকে তাকালো। সে বুঝতে পারল এইবার ভালোবাসার জন্য লড়তে হবে তার। কিন্তু মেঘলা কোথায়? সব রাস্তা বন্ধ। মেঘলার শর্ত ছিল তুমি শুধু ভালো থাকো তাতেই হবে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে একটা ভাঙা মন নিয়ে স্বীকার করল সে ভালো থাকতে পারেনি। যে বন্ধুত্বের জন্য সে মেঘলাকে হারালো, সে বন্ধুত্ব আজ ভেঙে চুরমার।
এই মুহূর্তে মেঘলাকে খুঁজে বের করার কোনো উপায় তার জানা নেই। আকাশের কানে মেঘলার শেষ কথাগুলো আবারও করুণ সুরে বেজে উঠল। তার মনে হলো দূর থেকে মেঘলা আবার হয়তো বলছে, আমি না হয় তোমার অপ্রাপ্তির ভালোবাসা হয়ে থাকলাম, তুমি শুধু ভালো থেকো, তবেই হবে। আকাশের হৃদয়ে একটা গভীর শূন্যতায় ভরে গেল। সে বুঝে গেল মেঘলা তার থেকে শারীরিকভাবে দূরে থাকলেও তার ভালোবাসা তার জীবনে ফিজিক্যালি প্রেজেন্ট না থেকেও আজ এই বন বেঁচে থাকবে এক চিরন্তন অপ্রাপ্তির ভালোবাসা হয়ে। এই ভালোবাসাকে কেবল অনুশোচনা আর আকাঙ্ক্ষা দিয়েই তাকে বহন করে যেতে হবে।